কত সুন্দর অভিনয় করে রে, তোমরা অভিনয়ের জন্য সেরা রে। তোমাদেরকে না আমার মতো একটা দলদল মেয়ের প্রয়োজন, তোমাদেরকে চেষ্টা করতে পারে। ঠিক ঠিক এরকম একটা মেয়ে আমার বন্ধুর কপালে জুটুক। মনে করেন ভাই সবই কপাল, ঠিক আছে? ইয়েস। আমারে দোষ দেন? আরে ভাই তোরে আর কি দোষ দিমু, আমাদের কপালে নারী জিনিসটা নাই। আমি তো ভাবতেই পারি না কেন ও কি বলে রিলেশন করছে আপনার সাথে? আমাকে বলে না যে আমার মানে আর্থিক অবস্থা এরকম, শরীরের অবস্থা এরকম, আমাকে তো কোনো সময় বলেনি। আমার তো কোনো সময় জিগাই নাই। আপনার সাথে আপনার পরিচয় কিভাবে? আপনার সাথে পরিচয় কিভাবে? সাথে পরিচয় ফেসবুকে। ফেসবুকে? আচ্ছা, ও কি বলছে আপনাকে? ওই তো আমাকে কোনো সময় বলে না যে আমার মানে প্রতিবন্ধী কি এরকম তাল বিক্রি করে খায়, এরকম মানে কোনো কথা বলে না। ও কি বলছে? বলছিলাম চাকরি করি। গাইস ও প্রতিবন্ধী লোক, এটা বললে কিন্তু হয়ে যেত, বাট ও কত বড় বাটপার হলেও বলে যে ও চাকরি করে, এটা কোনো কথা? এই মিথ্যা কথা বলছেন কেন আপনি? আমি তো মিথ্যা কথা বলি নাই। চাকরি করেন আপনি? চাকরি করে এটা আমার তো এটা আপনার বাসা? গাইস ও বলতেছে খায় দায় ঘুরে বেড়ানো, এটা যদি ওর কাছে চাকরি হয় তাহলে ভাই আমি তো ইউটিউবিং করি, মাস্টার্সে কিছু হলেও তো কামাই, তাহলে তো আমার কপালে একটা মেয়ে জোটা উচিত, কি বলেন? ইয়েস। বিভিন্ন রকমের ডাক পারি, মানে দেখলে হচ্ছে চেষ্টা করি। গাইস আমার বান্ধবীর চমৎকার ট্যালেন্ট দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গাইস কেউ ভাত খাওয়ার সময় ভিডিওটি দেখলে অবশ্যই ভিডিও ক্লিপটি স্কিপ করতে পারেন। হ্যালো এভরিওয়ান, কেউ সবাই কেমন আছেন? সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস আজকে আবারও নিয়ে চলে আসলাম অস্থির বাঙালি আরো একটি মজার পর্ব, যেটি দেখলে আপনারা 100% মজা পাবেন। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। ঘটনাটা হয়েছিল কি, আমার শাশুড়ির সাথে আমার সাথে একটু বাচ্চা ছিল, তো আমি তার সাথে একটু খারাপ বিহেভ করছি দেখে সে তার ছোট ছেলেকে না বলে তার বড় ছেলের কাছে চলে গেছে। সেটা তার ছোট ছেলে জানতে পারছে, জানার সত্ত্বে সে আমার মারধর কিছু বলে করে নাই। সে কি করছে, বাজারে গেছে, বাজারে যেয়ে 2 কেজি আঙ্গুর ফল আনছে। আর ওই আঙ্গুর ফলটি সব আমার খাওয়াইছে। এখন তো ভাই ওই আঙ্গুর ফল খাইয়া তো আমার অবস্থা খারাপ। আর আমি মেম্বারের কাছে বিচার দিলাম যে এই ঘটনা এই ঘটছে আমার সাথে। আচ্ছা ভাই আপনি বলেন, ও যে কাজটা করছে, কাজটা কি ঠিক করছে ভাই? আচ্ছা ভাই আমার মতে তো খারাপ কিছু করে নাই, ওর গায়েও হাত দেয়নি। কি করছে, আঙ্গুর ফল এনে ওরে ভালোবেসে খাওয়াইছে, এটা কি দোষ হয়ে গেছে? এইটা কোনো কথা? আমি যখন হাঁটতে পারতেছি না, বইতে পারতেছি না, চুল ব্যথা করে। আমরা একটু ভাই আপনার কাছে জানি। চলো ভাই। ভাই আজানের সময় মিছে কথা কবো না, আজান দিচ্ছি, সবাই আমরা মুসলমান। বিষয় হচ্ছে কি, মহিলা মানুষ ঘরের বউ হোক, তাকে যদি মারধর করি, চিল্লাচিল্লি করি, পাড়ার লোকজন শুনবি, অনেকেই অনেক খারাপ কথা করি। আমার মাথায় এটা পিলান আসলো, ওকে আমি ভাতে মারবো যাতে হাঁটতে না পারে। আর না হাঁটলে তো খাইতে পারবে না, খাইতে যখন পারবে না তখন বুঝবে যে মুরব্বিকে অসম্মান করার মানে জ্বালাটা খেলে শাস্তি হয়। শাবাশ বেটা, বহুত বড়িয়া মুন্না। এই জন্যই কিংবা মূলত আপনি 2 কেজি আঙ্গুর ফল কিনে খাওয়াচ্ছেন, যে আঙ্গুর ফল খেলে তো মানুষের শরীর সাধারণত আমরা জানি কষা হয়ে যায়। কষা হইলে কি করবি, পিসাব পায়খানা সব বন্ধ হয়ে যাবি। আর যখন বন্ধ হয়ে যাবি তখন উঠতেও পারবে না, বসতেও পারবে না। ও বুঝবে যে শাস্তি কত প্রকারের আমি দিতে পারি। তো গাইস আমরা ভাইয়ের কাছ থেকে কি শিখলাম, যে বউদেরকে হাতে মারা যাবে না, ভাতে মারতে হবে। তো ভাই যেটা করছে এটা কিন্তু আপনারা চাইলে করতে পারেন যদি আপনাদের বউরা অপরাধ করে থাকে। যে আমার এই মেয়েটাকে বিয়ে করবে, হাদি হিসেবে আমি ওই ছেলেকে গাড়িটা দিয়ে দেবো, কিন্তু ছেলেটা হতে হবে ধার্মিক, কাজকর্ম, নামাজি। যদি এই গাড়িটা চাই গাড়িটা দিয়ে দিব, আর যদি বলে যে মার্কেট থেকে ওনাকে নতুন গাড়ি কিনে দিতে হবে, তাহলে ওনাকে আমি নতুন গাড়ি কিনে দিব। চলো ভাই। হায় রে বন্ধু, এই সুযোগটা আজকে তুই পাইতি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তি। বর্তমানে একটা সংসার সুন্দরভাবে চালাতে হলে একটা হাজবেন্ডের স্যালারি প্রতি মাসে কত টাকা হওয়া উচিত? ভাইয়া একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু অ্যামাউন্টটা যদি আমাদেরকে একটু বল। অ্যামাউন্টটা 2 লাখ 2.5 লাখ। ওকে 2 লাখ 2.5 লাখ। তাহলে যারা মাস শেষে 20,000 টাকা বেতন পায় তারা কি করবে? আপনাকে কি তারা বিয়ে করতে আশা করতে পারে না? না ভাইয়া পারে না, সরি বাট পারে না। ভাবছিলাম সুন্দর চেহারা, মনটাও সুন্দর হবে, বাট আমার ধারণা ভাই ভুল। আরো ভাবছিলাম গাইস এরা আমি নিয়ে একটু প্রশংসা করব, বাট সরি আপু করতে পারলাম না। 2 লাখ টাকা না, 200 টাকা হলে গুলিস্তানের পাশে তোমার থেকে সুন্দরী মেয়ে পাওয়া যাবে। ইয়েস। আপনার তো বেল্টও লাগানো নাই, এটা তো এটা কি শুধুমাত্র পুলিশের হাত থেকে বাঁচার জন্য পড়লেন? হেলমেট কোন কাজে লাগে? হেলমেটটা লাগে কোন কাজে পড়ে না? তোমার যদি মারা যায় হেলমেট সহ তো মারা যেতে পারে। তো মারা গেলে কি গভর্নমেন্টকে টাকা দেয়, অথচ কি মামলা ঠিকই দিয়ে দেয়? ইয়েস।
হেলমেট আছে 2000 টাকা মামলা। মামলাটা কখন হওয়া উচিত? মামলা হতে হবে যে এটা সরকার ভর্তুকি দেয়, তখন সেটা সেফের জন্য মামলা হওয়া উচিত। সরকার ভর্তুকি দিচ্ছে না, খাবার মানুষের হয়রানি করা। হেলমেটে কিন্তু মানুষের জীবন বাঁচে না, আর যারা মারা যায় তারা হেলমেট ছাড়াও মারা যাচ্ছে। বাত তো সহি হেলমেট তুলে দিলে কি ভালো হয়? খুশি ভালো, এটা খামাকে একটা মনে করেন সরকার ধান্দা করা আছে আর কিছু, ট্রাফিক একটা মোটা ইনকাম আর কিছু না। আচ্ছা গাইস, কাকার সঙ্গে কে কে সহমত আছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। মেয়েরা কি সরি বলে কখনো? হ্যাঁ অবশ্যই বলে। কখন বলে? ভুল হলে। তো বলে দেখান। ভুল হোক, মনে করেন ভুল হয়েছে, মনে করেন বলছি, এই যে ঠিকও তো দিতেই পারে না। সরি। ইটস ওকে। আরে ভাই আমার সরি বলাতে আসছিল, এসে দেখে নিজেই বলে দিছে। চলো ভাই। ভাই ওরে তো ফুলের মালা খুব কম হয়ে গেছে, ওরে তো নোবেল দেওয়া উচিত। ও চাইলে কিন্তু প্রস্রাবটা ওই পানিতেই করে দিতে পারতো, মানে সুইমিং পুলে করে দিতে পারতো, বাট তা না করে ও বাথরুম খুঁজছে। বুঝতে পারছেন বিষয়টা কোন জায়গায় গেছে? हेलो। ओ माय गॉड, तुमने फोन उठा लिया। तुम्हें पता है मैं तुमसे बहुत प्यार करती हूँ। जब मैंने तुम्हें पहली बार देखा था ना, बस तभी से तुम्हारी फैन हो गई थी। तुम्हारी पर्सनालिटी भी काफी डैशिंग है। तुम कुछ बोल क्यों नहीं रहे हो? बाद में बात करूँ। क्यों? लैटरिन में वो भी। ভাই তুই হাগলে। আরে ভাই কিসের নারী, আগে আমার পেট করতে হবে খালি। एक्सक्यूज मी, तुम मुझे बहुत अच्छे लगे, मुझसे शादी करोगे? নে বন্ধু আর কিন্তু পাসান দিস না, মেয়ে যেহেতু রাজি হয়ে গেছে তুইও রাজি হয়ে যা। আমি ব্লগার, আমার 5 মিলিয়ন ফলোয়ার আছে। গাইস সে একজন ব্লগার, তার কিন্তু 5 মিলিয়ন ফলোয়ার আছে, তার এভাবে অপমান করা ঠিক হয়নি। আচ্ছা এভাবে প্রশ্ন করো না, নারী তুমি কি করেছিলে? পুরুষদের চোখের ইবাদত করা ফরজ। হ্যাঁ এই জিনিসটা, এটা আমি ইসলাম ধর্ম অনুযায়ী বলছি, আমি ইসলাম ধর্ম অনুসারী। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি যদি ইসলাম ধর্মের কথা বলি তাহলে পোশাক কোনো ব্যাপার না। ছেলেদের চোখের আবরু, ছেলেদের পর্দা করা ফরজ। এই হাদিসটা আমার মনে হয় অনেক পুরুষের এটা শেখা উচিত। A few moments later. নে বোন নে, তুই তো এই চাচ্ছিলি যে আমরাও পর্দা করি, নে আজকে থেকে আমরাও পর্দা করব।